আজকের গল্প ধৈর্য আর পরিশ্রম এক যুবকের জীবন বদলে দিল। একটি ছোট্ট শহরের এক যুবক সদ্য পড়াশোনা শেষ করেছে। তার চোখে স্বপ্ন, মনে আশা আর হৃদয়ে এক আগুন কিছু করে দেখানোর। পড়াশোনা খুব ভালোভাবে করেছে, শুধু বইয়ের পাতা নয়, জীবনের জটিলতা নিয়েও সে সচেতন। সে জানে কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে সৎভাবে কিছু পেতে গেলে সময় লাগে। কিন্তু বাস্তবতা যেন তার পরীক্ষা নিচ্ছিল প্রতিটা মুহূর্তে। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যখন আপনি অনেক চেষ্টা করেও কিছু পাচ্ছেন না? তা কমেন্ট সেকশনে জানাবেন। যুবক শহরে গিয়ে চাকরির খোঁজে বহু অফিস ঘুরল, বহু মানুষের দুয়ারে গেল, কিন্তু একটার পর একটা দরজা বন্ধ হয়ে গেল তার সামনে। কেউ বলল অভিজ্ঞতা নেই, কেউ বলল এখন লোক নিচ্ছি না। তবুও হাল ছাড়েনি। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সে খুঁজে চলেছে। তার ভিতরের একটি কণ্ঠ বলছে আর একবার চেষ্টা কর। একদিন এক বৃদ্ধ লোক তাকে বললেন, এই শহরের ওপারে সমুদ্র পেরিয়ে একটি জায়গায় যাও, ওখানে হয়তো কাজ পাবে। আশায় বুক বেঁধে সমুদ্র পাড়ি দিল সে, কিন্তু সেখানেও একই গল্প, না। তবুও সে হাল ছাড়েনি। একটা কথা সে মনে রেখেছে, যদি থেমে যাও তবে শেষ, কিন্তু চলতে থাকলে সম্ভাবনা বেঁচে থাকে। দিন গেল, মাস গেল। একদিন ক্লান্ত হয়ে বসে পড়ল সে। নিজেকে প্রশ্ন করল, আমি এত কিছু শিখে লাভ কী? কাজই তো পাচ্ছি না। কিন্তু পরের মুহূর্তে নিজের মনেই উত্তর দিল, আমি থামবো না। সেদিন বাড়ি ফেরার আগে একটা চেষ্টা করতে চাইলো। রাস্তায় একটা বিশাল বাড়ি দেখলো, ভাবলো একবার চেষ্টা করি। আপনি কি শেষ মুহূর্তে এমন কিছু করেছেন যা আপনার ভাগ্য বদলে দিয়েছে? তা আপনার কমেন্ট সেকশনে জানাবেন। বাড়িতে ঢুকতেই একজন ধনী ব্যক্তি গাড়িতে উঠছিল। যুবক দৌড়ে গিয়ে বললেন, স্যার, আমি পড়াশোনা শেষ করেছি, দীর্ঘদিনের কাজ খুঁজছি। আপনার কাছে যদি কোনো ছোটোখাটো কাজ থাকে আমি রাজি আছি। ধনী ব্যক্তি তাকিয়ে থাকলেন, কিছুক্ষণ বলল, ওখানে তুমি কিছু পাথর পড়ে আছে, ওগুলো সাইডে সরিয়ে রাখো, তারপর আমার অফিসে এসো। যুবক এক মুহূর্ত দেরি না করে কাজ শুরু করলো। ঘাম ঝরলো, হাত পা ব্যথা হলো, পা কাঁপলো, তবুও সে কাজ শেষ করলো। তারপর সে তার অফিসে গেল। স্যার, কাজ শেষ, আর কোনো কাজ থাকলে বলুন। ব্যবসায়ী অবাক, বললেন, যাও, পাথরগুলো যেখান থেকে তুলেছিলেন সেখানে রেখে এসো। সে আবার কাজ করলো, পরিশ্রম দ্বিগুণ, কিন্তু মনে সুখ নেই, কোনো অভিযোগ। এইভাবে 3 দিন চলে গেল, একইবার কাজ বারবার, কিন্তু ছেলেটা ধৈর্য ফুরালো না। পরিশ্রমের প্রতি তার নিষ্ঠা যেন পাহাড়ের মতো অটল। তিনি 3 দিনের মাথায় ব্যবসায়ী বললেন, আমি তো তোমার ধৈর্য পরীক্ষা নিচ্ছিলাম। তুমি প্রমাণ করেছো তুমি শিক্ষিত নও, তুমি সাহসী ও ধৈর্যশীল, কিন্তু প্রকৃত অর্থে একজন যোগ্য ব্যক্তি। আপনার মতে ধৈর্য ও সফলতার চাবিকাঠি? আপনার মতে ধৈর্য কি সফলতার চাবিকাঠি? হ্যাঁ অথবা না কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তিনি ছেলেটাকে স্থায়ী কাজ দিলেন। শুধু তাই নয়, সময়ের সাথে সে হয়ে উঠল তার ডান হাত। কারণ তিনি জানতেন এই যুবক চাকরি খুঁজছিল না, সে নিজের মূল্য প্রমাণ করতে এসেছিল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, জীবন আমাদের চ্যালেঞ্জ দেয়, কিন্তু যারা হাল ছাড়ে না, যারা পরিশ্রমে বিশ্বাস রাখে, তাদের জন্য একদিন রাস্তা খুলে যায়। শেষ কথা, জীবনে অনেক সময় আপনি ভাববেন সব চেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু বাস্তবে সেই সময় আপনার চরিত্র গড়ছে। আপনি ধৈর্য, মনোবল আর নিষ্ঠা গড়ে তুলেছে এক অদম্য ভবিষ্যৎ। এই ভিডিওটি যদি আপনার অনুপ্রাণিত করে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমাদের আরও নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।